তোমাদের কাছে জানতে চাচ্ছি, আজকে যে মানববন্ধন হলো, তোমরা এসে মানববন্ধনে অংশগ্রহণ করলে, আসলে তোমাদের দাবিটা কি? এই মানববন্ধন থেকে তোমরা সরকারকে কি মেসেজ দিতে চাও? তোমাদের দাবিটাকে একটু পেশ করো। শিশু অধিকার আদায়ের জন্য, শিক্ষা ও মৌলিক অধিকারের জন্য একটাই দাবি, সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা যদি বৃত্তি দিতে পারে, আমরা কেন পারবো না? আমরাও তো এদেশের নাগরিক, ওরা যেমন এদেশের সন্তান, আমরাও তো এদেশের সন্তান। আমরা তো ভারত বা পাকিস্তানের সন্তান না যে দিতে পারবো না। সম্মানিত দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ভেতরেও ছোট ছোট বাচ্চারা তাদের দাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের দাবি একটাই, তাদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দিতে হবে। বাচ্চাদের সাথে কিন্তু আমরা অনেক অভিভাবকও দেখতে পাচ্ছি, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য তারাও তাদের সাথে এসেছে। এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেক স্যারেরা দাঁড়িয়ে আছে। দেখি এখন স্যারেরা কি বলে, আমরা সেটা শুনবো। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধে আপনাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অভূতপূর্ণ সাফল্য অর্জন করে চলেছে। তার কারণে এবং তারা এই সরকারের আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধে আপনাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কাছে জানতে চাচ্ছি, আজকে যে মানববন্ধন হলো, তোমরা এসে মানববন্ধনে অংশগ্রহণ করলে, আসলে তোমাদের দাবিটা কি? এই মানববন্ধন থেকে তোমরা সরকারকে কি মেসেজ দিতে চাও? তোমাদের দাবিটাকে একটু পেশ করো। শিশু অধিকার আদায়ের জন্য, শিক্ষা ও মৌলিক অধিকারের জন্য স্পেসিফিকভাবে তোমরা আজকে মানববন্ধনটা কিসের জন্য আসছো? শিশু অধিকার আদায়ের জন্য। তোমাদের দাবিটা কি? 25 সালের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। ওই কথাটা বলো যে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আমরা 25 সালের মানববন্ধন
যে সকল শিক্ষক বিন্দু ও শিক্ষার্থী আমার সহপাঠীরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। 2025 সালে আমরা কেন 2025 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? আমরা কি সরকারের পাঠ্য বই পড়ি না, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে? আমরা কেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না? যেখানে 2024 সালের 5ই আগস্ট বৈষম্য দূরীকরণে এক গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে আমরা 2025 সালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা কেন বৈষম্যের শিকার হচ্ছে? আমরা যাতে পরীক্ষা দিতে পারি এর জন্য সরকারের কাছে বিনম্রভাবে দাবি জানাচ্ছি। ধন্যবাদ। একটাই দাবি, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যদি বৃত্তি দিতে পারে, আমরা কেন পারবো না? আমরাও তো এদেশের নাগরিক, ওরা যেমন এদেশের সন্তান, আমরাও তো এদেশের সন্তান। আমরা তো ভারত বা পাকিস্তানের সন্তান না যে দিতে পারবো না। এটাই আমার দাবি।